কালীঘাটের বৈঠক নিয়ে ফের অডিও পোস্ট কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ ঠিক কি রয়েছে সেই অংশে দেখব সেই অডিও। তো আমাদের এগেইনস্টে যায় লিগ্যাল অ্যাকশন সে নিতে পারে এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি সে যেটা বোঝে যে আমার এগেইনস্টে চলে গেলেও যেতে পারে বা আমার মাইনে আটকে যেতে পারে বা 100টা জিনিস মনে করে দাঁড়া আমাকে কেস করে নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে। আর কি জানতে চাস বল? 4টে লোক লয়ার খুঁজছে, ওকে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই? ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেইনস্টে একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স তাহলে তুই সিজিআর ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। কটার অব্দি টাইম 5 মিনিটের মধ্যে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের রেসপেক্টে যে মাস তোমার লেভেলে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে। আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেইনস্টে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে। আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা কাজে ফেরো, কাজে না ফিরলে সে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট হিয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো। আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো এট দ্য সেম টাইম আমরা যেদিন 5টা জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বোঝে যে আমার এগেইনস্টে কোনো একটা লিগ্যাল স্টেপ নিলেও নিতে পারে। না, তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ, আমি বুঝছি যে মাস এটা বুঝছি, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সে সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় ভেবে রেখিস। তাহলে তুই যদি না যাস, প্রশ্ন নয়, তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভান্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না না, সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? হ্যাঁ, অবশ্যই আমার তাই মতামত। আজকে তো পুরো জিনিস না, দুদিন আগে আটকালাম কেন? আমাকে আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের সেই অডিও। এমনটাই দাবি করা হচ্ছে কুণাল ঘোষের যে অডিও তিনি পোস্ট করেছেন। বক্তব্য যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে নিজেদের মধ্যে জুনিয়র ডাক্তাররা যে বৈঠক করেছিলেন তার অডিও এটি, এমনটাই দাবি করা হচ্ছে। যদিও এই অডিও সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে যে এই বৈঠকের যাওয়া নিয়ে সেটা একটা যে কোথাও গিয়ে তাদের স্পষ্ট একটা একাংশ জটিলতার সৃষ্টি করছিল, এটা বোঝা যাচ্ছে এই বৈঠক থেকে, এই কথোপকথনগুলো থেকে। আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, এই অডিও কুণাল ঘোষ যেটি প্রকাশ করেছেন, এই অডিও জুনিয়র চিকিৎসকদের বলে দাবি করা হচ্ছে, ঠিক কি বক্তব্য সেখানে উঠে আসছে মূলত? দেখো, গতকাল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা গেছিলেন,
এবং সেখানে কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে তাদের অনুরোধ করছিলেন ভিতরে আসার জন্য, বৃষ্টিতে না ভেজার জন্য করজোড়ে অনুরোধ করছিলেন, এবং বারবার অনুরোধের পরেও যখন জুনিয়র চিকিৎসকরা যাচ্ছিলেন না, তখন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছিল। এবং সেই সময়ের একটি অডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে 5-6 জন জুনিয়র চিকিৎসক তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য রাজি ছিলেন না। বাকি প্রায় 34-35 জন যারা ছিলেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চাইছিলেন, এবং তারপরেও কিন্তু তাদের নিজেদের মধ্যেও একটা বচসা হয়েছে, নিজেদের মধ্যেও একটা বিভাজন তৈরি হয়েছে। এবং একটি টেলিফোনের কথোপকথন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ নিয়ে এসেছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনও কিন্তু এই মুহূর্তে একটা বিভাজনের জায়গায় তৈরি হয়েছে। সেই নিয়েই কিন্তু একটা অংশ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করছিলেন, সেই কথোপকথনও কিন্তু স্পষ্ট হয়েছে। ঋষিকেশ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।